বোধহয় পৃথিবীতে একমাত্র মধুই হলো শোধন করা জিনিস, সরাসরি শাক থেকে এনে খাওয়া যায়। আর এই যে দেখুন বিশাল এক মধু বাসা ভেঙে নিয়ে আসলাম। অনেকের কাছে এই মৌচাক সংগ্রহ করা খুব সহজ হলেও এই মৌমাছি কামড় সহ্য করতে হয়, কারণ প্রতিবার মধু বাসা ভাঙার সময় প্রায় কয়েকটি মৌমাছি ফুল ফুটিয়ে থাকে। আর এই যে দেখুন মধু বাসা ভেঙে কিভাবে শাক থেকে মধু চিবিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, যেহেতু এই মধু বাসা প্রায় 3বার ভাঙানো হয়েছে, এজন্য আজকে একটু কম পাওয়া গেল। তা কোনো আজ করা সেই মধু না, তা হলো এর উপরে যে মৌমাছি ধরে, যাকে বলে বড় মৌমাছি। তা সাধারণত রাত্রে ছাড়া ভাঙানো যায় না, কারণ দিনের বেলায় হলে এই মৌমাছিগুলো সরাসরি কামড় দিয়ে বসে। আর এই যে দেখুন এই শাকেতে প্রায় লক্ষ লক্ষ কচি মৌমাছি এখনও আছে এবং প্রায় কয়েকশো পরিপক্ক মৌমাছি এই শাকের সাথে চলে এসেছে। সেজন্য খুব দেখে দেখে চিবিয়ে নেওয়া হচ্ছে, যাতে হাতে কামড় দিতে না পারে। আর মৌমাছি হলো একমাত্র প্রাণী যারা দল বেঁধে অক্লান্ত পরিশ্রম করে এই মধু সংগ্রহ করে থাকে। আর বাসাটা একটু দেখুন, তো সুন্দর করে কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছে, যেন মনে হয় কোনো শিল্পী এই সাথী তৈরি করেছেন। আপনারা কখনো খেয়েছেন কি না জানি না, তবে আমার মনে হয়েছে সেই শ্বাস করা মধুর থেকে এই বড় মৌমাছি বা বনেতে পাওয়া মধুর স্বাদটা একটু আলাদা। আর বাজারে বিক্রির সময় জন্য দামেতেও তফাৎ থাকে। এই মধু প্রায় স্থানীয় বাজারে 1,500 থেকে 2,000 টাকায় বিক্রি করা হয়। এই মধু খুব কমই পাওয়া যায়। এটা করা হয় সেটা স্থানীয় বাজারে অ্যাভেলেবেল থাকলেও তা সচরাচর খুব কমই চোখে পড়ে। আগে আমি যে মধু বাসা নিয়ে ভিডিও দিয়েছিলাম, এই মধু বাসা থেকে মৌচাক নিয়ে নতুন ভিডিওতে হাজির হলাম। দেখুন ভালো করে, এবারে টাটকা মৌচাক সহ মধু। অনেকে মধু খেয়ে থাকলেও মৌচাক দেখতে কি রকম হয় তা জানে না। এটা কোনো চাষ করা সেই মধু না, তা হলো প্রাকৃতিকভাবে গাছের উপরে যে মধু বাসার ধরে সেই থেকে সংগ্রহ করা টাটকা মধু। দেখতে সুন্দর দেখা যায়। আমারও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ভিডিও দেওয়া মাত্র